আজ বানালাম বাঙালির আরও একটা প্রিয় খাবার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, কিন্তু আজ একটু অন্যরকমভাবে বানিয়েছি। এভাবে একবার বানিয়ে দেখো, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের হয়। মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। উল্টে পাল্টে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, কড়াই থেকে তুলে নিয়ে এবার আর একটা প্যান বসিয়ে দেবো। সেই প্যানের মধ্যে সামান্য একটু মুগ ডাল খুব ভালো করে কম আঁচে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোবিন্দভোগ চাল, চালটাকেও একটু হালকা ভেজে নেবো। এবার ঠান্ডা করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। কড়াই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিতে হবে। এখানে কিন্তু পাঁচফোড়নটাই দেবে, তাহলে কিন্তু এর স্বাদটা অন্য রকমের আসবে। এবার আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। এবার চাল ডালটাকে যে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু গরম জলই দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে যখন ফুটে উঠবে, তখন একটা ঢাকনা চাপা দিয়ে আলু আর চাল সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এইভাবে একবার বানিয়ে দেখো, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম হয়। গরম ভাতের সাথেও খেতে পারো, আর শুধু শুধুও খেতে দারুণ লাগে। তো আজ এটুকুই, চলো টাটা।